ঠক ও ঠক। ঠক কাকে বলে? যারা জোচ্চোর তাদের বলে ঠক। এই যে আমরা কথা বলছি, আমরা কারা? আমরা কীর্তনিয়া, আমরা পাঠক। তাহলে আমাদের যাদের পাটা নেই তাহলে কি থাকবে? ঠক। আমি তোমাদের বলছি মদ খেও না, অথচ মদ না খেলে আমি কীর্তন করতে পারি। আজকের আপনাদের বীরভূম বাঁকুড়ার কীর্তনিয়াদের হাওয়া টাইট হয়ে গেল কেন? আমি বলেছিলাম এসো না ভাই মদ খাওয়া বন্ধ করে কীর্তন করি। আর কে কে মদ খাও বলো না দেখি, নামগুলো দেখি। অনেকে বলে খৈনি না মুখে দিয়ে হয় না ভাই। যারা আমার নামে গালাগালি করে অনেকের তো আবার পায়ের দোষ আছে। পায়ের দোষ মানে কার ঘরে ঢোকে সে নিজে ঠিক পায় না, চাচ্ছে না ঢুকতে তবু পা চলে যায়। আরে ওটা তোর বউ নয়, ও জানে তবুও পা চলে যাচ্ছে ওর ঘরে। অনেক কীর্তনিয়া তো স্বামীকে ছেড়ে দিয়ে খুলিদের সঙ্গে পালিয়েছে, অনেকে ড্রাইভারকে নিয়ে সংসার করছে। আমি তো বলেছি ভাই এসো না দেখি, লাইন মতো হই, তবে তো বুঝবো কাদেরকে বলে ঠক। এরা সবকটা জোচ্চোর, সবকটা ঠকবাজ। কিন্তু কিঞ্চিত কিছু কীর্তনিয়া আছে যারা কীর্তন সমাজের মান মর্যাদা এখনো পর্যন্ত রক্ষা করে চলেছে। বলুন তো, তুমি এখানে দাঁড়িয়ে জ্ঞান দিচ্ছ, মাছ মাংস খেও না, নিরামিষ খাও, পেঁয়াজ রসুন খেও না, আর তুমি টিভি চ্যানেলে গিয়ে মাংসের কিমা তৈরি করা শেখাচ্ছ। আমার হাতে আমার বাম্মা মাংসের কিমা খেতে ভালোবাসে। হ্যাঁ রে স্টুপিড, আসরে উঠে তুইও বল না যে হ্যাঁ তোমরা মাংসের কিমা খাবে, অসুবিধে নেই। এরা কারা? এরাই তো ঠকবাজ। 12 মুখী বসেছে কার কাছে? বসেছে ওই পাঠকের কাছে। এক্ষুনি শুনলাম গুরু ছাড়া নাকি কোনো উপায় নেই। তাহলে আপনি আমার গুরু হবেন? আমার গুরু হয়ে যান, তাহলে আমার জীবনটা ধন্য হবে, আমার পথ ফিরে আমি পাবো। এর জন্যে যত ঠকবি, যে কটার লজ্জা আছে ওরা পড়াশুনো করবে যে আমরা পড়াশুনো করে কীর্তন করব, আর যে কটা কান কাটা ওরা পড়াশুনো করবে না, ওই যা চালাচ্ছে ওই নিয়ে চালায়। এসো না ভাই পড়াশুনো করে কীর্তন করি। আমি বলেছিলাম ভগবান শ্রীকৃষ্ণের বাহনের নাম কি? কেউ কেউ বললে রথ, কেউ কেউ বললে ঘোড়া, কেউ কেউ বললে ভক্তের হৃদয়। তাহলে ভক্তের হৃদয় যদি কৃষ্ণের বাহন হবে, তাহলে দুর্গা ভক্ত যারা, তাহলে দুর্গার বাহন কি দুর্গার ভক্তরা? শিব ভক্ত যারা, তাহলে কি শিবের বাহন শিব ভক্তরা? কালীর ভক্ত যারা, ভক্তরা কি কখনো বাহন হয়? ভক্তের হৃদয় কি? তোরা আসলে বল যে আমরা জানি না, তুমি বলে দাও তবে তো বলবো। তোরা এদিকে স্বীকার করছিস না যে আমি জানি না। আমি কিন্তু কোনো ভক্তদের বলছি না। কাদের বলছি? যারা নামের পরে ভিজিটিং কার্ডে তত্ত্ব সম্রাট লেখে, শাস্ত্র সম্রাট লেখে, সুর সম্রাট, কীর্তন সম্রাট, এই প্রশ্নগুলো শুধুমাত্র আমার তাদের কাছে। তাকিয়ে দেখুন, শাস্ত্র করি, শাস্ত্র করে রামায়ণ আর মহাভারত, রামায়ণ আর মহাভারত এইটাই বলে। অন্য কোনো ন্যায়শাস্ত্র, নীতিশাস্ত্র, দর্শনশাস্ত্র, যোগশাস্ত্র, বিজ্ঞান, বিশেষ্য শাস্ত্র এগুলো কেউ চর্চা করে না। চর্চা করে কি? এখানে উঠলেই রামায়ণ আর মহাভারত, রামায়ণ আর মহাভারত, এছাড়া কিচ্ছু নেই। বলুন তো, দশরথ, রাম যখন জন্ম হয়, দশরথের বয়স কত ছিল? 60,000 বছর। 60,000 বছর। তাহলে রামের যখন জন্ম হয়, রামের বাবা দশরথ, তার বয়স ছিল কত? 60,000 বছর। বলুন তো, দশরথের যেই সময় বিয়ে হয় তার বয়স ছিল কত? কথা দিচ্ছি 1 কিলো টাটা লবণ দিয়ে দেবো। 1 কিলো, কারণ আমি যদি লবণ দিই আর আমার লবণ যদি খাও তুমি,
তাহলে তুমি নামখারামি করতে পারবে না, আমার নামে আর নিন্দে করতে পারবে না, কারণ আমার লবণ তুমি খাচ্ছ। মন দিয়ে শোনো, শাস্ত্র শাস্ত্র শাস্ত্র, এই শাস্ত্রের প্রশ্ন যদি মানুষকে তুলে ধরা হয় না, লেজে গোবরে হয়ে যাবে। আমি জিজ্ঞাসা করেছিলাম, কৃষ্ণের মাথায় ময়ূর পাখা কেন? অনেকে বলেছিল কৃষ্ণ নিষ্কাম প্রেম করে, ময়ূর নিষ্কাম প্রেম করে, তার জন্যে কৃষ্ণের মাথায় ময়ূর পাখা। না ভাই, কৃষ্ণ কোনো নিষ্কাম প্রেম করে না। কৃষ্ণ যদি নিষ্কাম প্রেম করত, মানে বউকে ছোঁবো না এরকম ভাব নিয়ে ঘুরত, তাহলে 56 কোটি যদুবংশ তৈরি হতো। 56 কোটি যদুবংশ তৈরি হতো না। কৃষ্ণের ভিতরে কাম ছিল, কৃষ্ণের ভিতরে কাম ছিল। শাস্ত্রীয় যুক্তি দিয়ে আমি প্রমাণ করে দিচ্ছি, শুনুন। এই ভগবান শ্রীকৃষ্ণ যেদিন কংসের অনুরোধে তার ধনুর যজ্ঞতে যায়, রাস্তায় কার সঙ্গে দেখা হয়? কুবজা নামে এক সুন্দরীকে। কুবজা পিঠে বড় কুঁচ ছিল, আর এই কুবজা কংসের জন্যে চন্দন নিয়ে যেত, কংসের গায়ে চন্দন লাগিয়ে দিত। কৃষ্ণ প্রথম পুরুষ, কুবজার দিকে কেউ চাইতো না, কিন্তু কৃষ্ণ পৃথিবীতে প্রথম পুরুষ যে কুবজাকে দেখে বলেছিল কুবজা সুন্দরী। শুধু তাই নয়, চিবুক, হোঁট, দাড়ি, এখানে হাত দিয়ে তার কুঁচকে সোজা করে দিয়েছিল। এই কুবজা বলেছিল, ঠাকুর কোনোদিন আমার ঘরে তুমি এসো, আমার সেবা করার সুযোগ দাও। কৃষ্ণ কুবজার ঘরে গিয়েছিল, আর কুবজা তাকে এমন সেবা দিয়েছিল, সকালে ঘুম থেকে ওঠার পরে কুবজাকে বুকে জড়িয়ে ধরে কৃষ্ণ বলেছিল, তোমার সঙ্গে সম্ভোগ করে, কাইন্ডলি নোট ইউ পয়েন্ট, কাইন্ডলি নোট ইউ পয়েন্ট দ্যাট, তোমার সঙ্গে সম্ভোগ করে আমি আত্মতৃপ্তি হয়েছি। এর আগে কারোর সঙ্গে সম্ভোগ করে এমন আত্মতৃপ্তি আমি হইনি। সম্ভোগ, মিনিংস অফ দ্য সম্ভোগ দেখে নেবেন ডিকশনারি খুলে, সম্ভোগ শব্দের অর্থটা কি হয়। তাহলে কৃষ্ণ নিজে বলছেন আমি সম্ভোগ করি, আর এরা বলছে কৃষ্ণ নিষ্কাম প্রেম করে, তাই ময়ূরের পাখা মাথায় রাখে। আমি প্রমাণ দিয়ে দিয়েছিলাম, ময়ূরের মিলনের ভিডিও ইন্টারনেটে ঢেলে দিয়ে পুরো জগৎকে আমি দেখিয়েছি যে দেখো ময়ূর আর 5টা পাখির মতো মিলন করে। তাহলে ময়ূর যদি মিলন করে, কৃষ্ণ তথাপি সেই ময়ূর পাখা মাথায় রাখলো কেন? ভালো করে শুনবেন। অনেক বড় বড় কীর্তনিয়ারা যারা বর্তমানে নাম করেছে, তারা বলে ময়ূর নিষ্কাম প্রেম করে, ময়ূরের বীর্য মুড়ির মতো আকাশে উড়ে যায়, ময়ূরী ধরে ধরে খায়, তারপরে গর্ব হয়। কষ্ট তো এই জায়গায় লাগে, যারা কীর্তন করছে এরা লেখাপড়া শেখেনি, এরা শিক্ষার কোনো ধার ধারে না। সামাজিক জ্ঞান থাকুক বা না থাকুক, আধ্যাত্মিক জ্ঞান দেওয়ার জন্যে এরা চলে আসে। আসি আমরা মূল কথায়, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পাখা কেন? মায়েরা উত্তরটা কি বলবো না কি বলবো না? উত্তরটা বলবো? মাথা মাথা নাড়লে হবে না, আওয়াজ করতে হবে তো। কৃষ্ণকে, কৃষ্ণ হলো আদিবাসী। কৃষ্ণকে, কৃষ্ণ হলো আদিবাসী, জঙ্গলে বাস করতেন, জঙ্গলের রাজা। ক্ষত্রিয়রা মাথায় সোনার মুকুট পরত। আদিবাসী যারা রাজা, কবিলাত যারা রাজা, যারা দলপতি, তারা মাথায় কিসের মুকুট পরত? বিভিন্ন পাখির পালকের মুকুট পরত। আমার ভগবান শ্রীকৃষ্ণ আদিবাসী কবিলা, জনজাতি কবিলা
যারা গোয়ালা, গোয়ালা জাতির রাজা, রাজপুত্র, তাই তিনি তার মাথায় যুবরাজ, তাই তিনি তার মাথায় ময়ূরের পাখনা রাখতেন। আমার একটা ভিডিও বর্তমানে ভাইরাল হয়েছে, বহু মানুষ, মিলিয়ন মিলিয়ন মানুষ দেখেছে। সেখানে অনেকে আমায় ধন্যবাদ দিয়েছে, অনেকে আমায় গালাগালি করেছে। কেন না, আমি বলেছি কৃষ্ণ কোনো দেবতা নয়। ভালো করে শুনুন, ভিডিওটা পুরো দেখানো হয়নি। ওরা লিখেছে কৃষ্ণ ভগবান নয়, কৃষ্ণ দেবতা নয়। কৃষ্ণ কাদের ভগবান? এই ভারতীয় মূল নিবাসী জনগোষ্ঠীর ভগবান হলেন শ্রী কৃষ্ণ। সব গ্রন্থের, সব শাস্ত্রের উপরে শ্রেষ্ঠ শাস্ত্র কোনটা? শ্রেষ্ঠ শাস্ত্র হলো বেদ। এই বেদের ভিতরে 4টে বেদ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। মূল বেদ কোনটা? অরিজিনাল বেদ হলো ঋগ্বেদ। এই ঋগ্বেদের 96, 11, ভালো করে দেখে নেবেন। এখানে স্পষ্ট উল্লেখ হলো কৃষ্ণ অসুর। অসুর কৃষ্ণকে দেবরাজ ইন্দ্র অংশুমতি নদীর তীরে 10,000 সৈন্য সমেত তাকে হত্যা করেছিল। বেদে লেখা আছে কৃষ্ণ অসুর। আমরা মনে করি অসুর মানে খারাপ, আমরা মনে করি দেবতা মানে ভালো, অসুর মানে নোংরা, দেবতা মানে ভালো। বলুন তো মায়েরা, দেবতা ভালো না দানব অসুর ভালো? দেবতা ভালো না দৈত্যরা ভালো? দেবতা ভালো। এবার বলুন, চন্দ্রকে চন্দ্র দেবতা, সূর্যকে সূর্য দেবতা, আর দেবতাদের রাজা যিনি ইন্দ্র, তিনি দেবরাজ ইন্দ্র। দেবতা যদি ভালো হবে, চন্দ্র তার গুরুপত্নী, তাকে নিয়ে পালিয়ে গেল আর তার পেটে একটা বাচ্চা দিল, বুধ যার নাম। সূর্য কে? দেবতা, দেবতাদের গুরু বৃহস্পতি। এই বৃহস্পতি নিজের ভাইয়ের বউকে বলাৎকার করলো। যিনি দেবতাদের রাজা ইন্দ্র, সেই ইন্দ্র, সে তার গুরু গৌতম মুনির স্ত্রী অহল্যাকে তার সতীত্ব নষ্ট করল। এবার বলুন, দেবতারা যদি ভালো হবে, দেবতারা তার গুরুদেবের বউকেও ছাড়ল না কেন? অসুর, অসুর। কে অসুর? কাকে অসুর বলে? ভালো করে শুনুন, যারা নিজের সমাজকে যুদ্ধ বল দিয়ে রক্ষা করে তারা হলো অসুর। যারা প্রচণ্ড বলশালী তারা হলো অসুর। যারা নিজেদের মা বোনদের সম্মান রক্ষা করতে জানে তারা হলো অসুর। বুঝবেন কি করে যারা বলশালী তারা হলো অসুর? যদি কোনো কাজ, একটা বড় পাথর কেউ চাগাতে পারছে না, একটা ছেলে যদি এরকম পাল্টি মারে, মানুষ তাকে কি বলে? ওরে, এর গায়ে অসুরের মতো ক্ষমতা। অসুরকে যে বলশালী, যে রক্ষা করে নিজের পরিবারকে, তাকে বলা হয় অসুর। কৃষ্ণকে, কৃষ্ণ অসুরদের রাজা। কৃষ্ণ এই সমাজের, আমাদের রাজা। বুঝবেন কি করে? দেবতারা আমাদের রাজা নয়। কেন? আমরা কারা? আমরা যারা অসুরদের ঘৃণা করছি, অসুর কারা? আমরাই অসুর। প্রমাণ কি? দেবতা কারা? যাদের গোঁফ নেই, যাদের গোঁফ নেই, দাড়ি নেই, তারা হলো দেবতা। আর যাদের গোঁফ দাড়ি আছে তারা হলো অসুর। মায়ের পায়ের তলা দেখবেন ত্রিশূল ঢুকিয়ে দিয়ে একজনকে বিদ্ধ করে রেখেছে। এর গোঁফ আছে না নেই? গোঁফ আছে। তাহলে গোঁফ আছে, দাঁড়িয়ে আছে। এবার বলুন, বাড়িতে গিয়ে চেক করবেন, আপনার বাবা, আপনার দাদা, আপনার কাকা, আপনার জ্যাঠামশাই, আপনার ঠাকুরদা, এদের গোঁফ আছে না নেই? আছে। আমাদের গোঁফ আছে। তাহলে আমরা কারা?
আমাদের বংশজকে ওরা মেরে শাস্ত্রে এই সত্যটা লুকিয়ে দিল, দিয়ে আমাদের রাজাদের আমাদের ঘৃণা করাচ্ছে। বলুন তো, আমরা বলছি বিষ্ণু, বিষ্ণু ভগবান। কে ভগবান? বিষ্ণু ভগবান। বিষ্ণু যদি ভগবান হলো, তাহলে বলুন তো তুলসী সতীত্ব কে নষ্ট করেছে? বিষ্ণু নষ্ট করেছে, নারায়ণ নষ্ট করেছে। এবার বলুন, যদি কেউ কারো সতীত্ব নষ্ট করে, বলাৎকার করে, আপনার বাড়ির মেয়েটা যদি হতো, আপনার বাড়ির বউটা যদি হতো, আপনি বলতেন বলাৎকারের পিছনে কোনো কারণ আছে? তুমি ভগবান, তুমি ঠিক করেছো। যে বলাৎকার করছে তাকে আমি বলছি, তুমি ভগবান, তুমি ঠিক করেছো, বলাৎকার করার জন্য কোনো কারণ নিশ্চয়ই আছে। বলুন তো, আমাদের ভগবান যিনি বিষ্ণু, তিনি বলাৎকার সত্যি সত্যি তুলসীকে করেছে, নাকি কিছু মানুষ কাগজ কলমে শাস্ত্র লিখে আমাদের নারায়ণ ঠাকুরকে বলাৎকারী বানিয়েছে? কোনটা ঠিক আগে বুঝতে হবে। যারা শাস্ত্র লিখলো তারা আমাদের ভগবানকে অপমান করার জন্য লিখলো, কিন্তু আমরা আমাদের ভগবানকে এত শ্রদ্ধা করি, তার সেই অপমান আর তার সেই অপবাদকে আমরা গুণের নজরে দেখে নিলাম। কৃষ্ণকে বানিয়ে দিল বস্ত্র হরণ করার নায়ক। কৃষ্ণকে, যিনি বিশ্বেশ্বর, বিশ্বপতি, যিনি জগৎ সৃষ্টি করেছেন, বলুন তো সে কি মেয়েদের কাপড় চুরি করার জন্য জন্ম নিয়েছিল? এটা নাকি একটা লীলা? সত্যি সত্যি কৃষ্ণ কাপড় চুরি করেছে, নাকি কাগজ কলমে কিছু মানুষ কৃষ্ণকে কাপড় চোর বানিয়েছে? আগে বুঝতে হবে এই ধর্মগ্রন্থের সত্যতা। আর সত্য যদি না বোঝেন, তাহলে আপনি অন্ধকারে হারিয়ে যাবেন। দীনকৃষ্ণ ঠাকুরের বাপেরও সাধ্য নেই যে আপনাকে আলোর মুখ, আলোর পথ দেখাবে। এটা কি সত্যি কথা যে গুরু ছাড়া কোনো মানুষের উদ্ধার হয় না? গুরু ছাড়া কোনো মানুষের জ্ঞান হয় না? একদম 100%। আর সেই গুরুকে, গুরু হলো পিতা, গুরু হলো মাতা। শুনে নাও, তোমরা যারা বাবা মাকে পছন্দ করো না, বাবা মা যদি না থাকতো এই পৃথিবীতে আমরা কিন্তু আসতাম না। অনেকে বলছেন পিতা মাতা তো মায়ার জগৎ, আধ্যাত্মিক জগতে যেতে গেলে গুরুর হাত ধরে যেতে হয়। সেই জগতে এই পিতামাতার কোনো দাম নেই। আচ্ছা ভাই, যার জন্যে শরীর পেলে, যার জন্যে শিক্ষা পেলে, যাদের জন্যে এই জগতের আলো তুমি দেখছো, তাদের কোনো দাম নেই? বলো তো ভাই, যে মেয়েটা তুমি যখন ছোট্ট ছিলে, তুমি বিছানায় পেশাব করতে বারবার করে সে বিছানার কাপড়টা পাল্টে দিত, বিছানায় তুমি কান্নাকাটি করতে সে বারবার তোমাকে বুকের উপরে তুলে নিত। তোমার যাতে ঠান্ডা লাগে না লাগে তার জন্য সে নিজে ঠান্ডাতে শুয়ে তোমাকে বুকের উপরে নিয়ে ঘুম পাড়িয়েছে। সে কে? সে তোমার মা। আর সেই মা দীক্ষা নেওয়ার পরে বলছো আমার মা অদীক্ষিতা, তার হাতে আমি খাবো না। যে তোমাকে না খাইয়ে একদিনও খায়, তুমি খেলা করতে যেতে বলে তোমাকে খুঁজে এনে স্নান করিয়ে সে আগে খেয়েছে। যে তোমার জন্যে সংসারের মানুষের কাছে কত ছোট বড় কথা শুনেছে, তার একটা নাম, সে হচ্ছে
মা। দেবী দেবতা ভগবান তোমার জন্যে যেখানে যেতে পারবে না, সেখানে তোমার জন্যে তোমার মা চলে যাবে ভাই। যেখানে ডাক্তারের চিন্তা শেষ হয়ে যায়, সেখান থেকে তোমার মা তোমার জন্যে প্রার্থনা করা শুরু করে, ঠাকুর আমার ছেলেকে রক্ষা করো, আমার ছেলের যেন কোনো বিপদ না হয়। তোমরা যারা বাবা মাকে ভাত দাও না, বাবা মাকে আলাদা করে দিয়েছো, জানো ওই বাবা মা কখনো তোমাদের নামে অভিশাপ দেয় না। কেউ যদি জিজ্ঞাসা করে, হ্যাঁ রে তোর ছেলে তোর ভাত দেয়, তোর মেয়ে তোর ভাত দেয়, বাবা মা কি বলে জানো? ভাত দেয় না তাতে কি আছে, ওরা ভালো থাকুক, ভালো খাক। কে বাবা মা? যে ব্যথা নিজে বুক পেতে নিতে চায়, যে তোমাকে ব্যথা দিতে চায় না, তার নাম মা। যে আঘাত নিজের বুক পেতে নেয়, তোমাকে আঘাত দিতে চায় না, তার নাম মা। এই জগতে সব থেকে বড় গুরু কে ভাই? তার নাম মা। বাচ্চা সব থেকে বেশি মারধর করে কে? তার মা। ওই বাচ্চা যখন প্রচন্ড কান্নাকাটি করে, ফ্যামিলির কেউ তার কান্না বন্ধ করতে পারে না। ওই বাচ্চা ছুটে কার কাছে যেতে চায়? মায়ের কাছে। আর মা কোলে করে নিয়ে তার স্তন অমৃত ধার তুলে দিয়ে গায়ে হাত বুলায় আর বলে, পাগল ছেলে তুই কি সংসারের কাজ করতে দিবি না? এই তো বলে ভাই মা। যেখানে সবার দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু বাবা মায়ের দরজা কখনো বন্ধ হয়ে যাবে না। তোমার বাবা মৃত্যু শয্যায় পড়ে আছে, তুমি জিজ্ঞাসা করো যে বাবা তুমি কেমন আছো, কোনো ব্যথা যন্ত্রণা হচ্ছে? তোমার বাবা বলে নেবে, না আমার কোনো ব্যথা হচ্ছে না। কেন? কেন কি বাবা জানে ব্যথা হচ্ছে, তবু ছেলেদের কাছে বলে না? কেন বলে না? বাবার ব্যথার কথা শুনে যদি সে ব্যথা পায়, তাই নিজের ব্যথা মৃত্যু শয্যায় চেপে রেখে বাচ্চাদেরকে সে বলে, আমি ব্যথা পাচ্ছি না রে, আমি ব্যথা পাচ্ছি। কে বাবা মা ভাই? এরাই তো গুরু, গুরুর গুরু, মহাগুরু। তোমরা যারা তীর্থে যাচ্ছ, আমি বলছি তীর্থে যাওয়া লাগবে না, মায়ের চরণ সেবা করো। তোমরা যারা সাধু হয়ে ঘর ছেড়ে দিচ্ছ, আমি বলছি সাধু হওয়া লাগবে না, মায়ের পায়েই স্বর্গ। বাবা মার চরণ তলে যত গয়া গঙ্গা বারাণসী। দীক্ষা নেওয়া লাগবে না ভাই। প্রত্যেক দিন সকালবেলা উঠে বাবা মার পায়ে একটা প্রণাম করো, আর তাদেরকে বলো যে ও মা, আমি দীক্ষাতে বিশ্বাস করি না, তুমি আমাকে পৃথিবীতে এনেছো, পৃথিবীর আলো দেখিয়েছো, আমি তোমাকে বিশ্বাস করি। তুমি আমার মাথায় হাত রাখো, কারোর ক্ষমতা নেই কেউ আমার ক্ষতি করবে। আর ভবসাগরে নৌকায় করে যদি আমি পেরোতে নাও পারি, পিতা মাতার আশীর্বাদে সাঁতার কেটে পেরিয়ে যাবে। এর জন্য এই জগতে ভাই পিতা মাতাই শ্রেষ্ঠ গুরু, তার উপরে কোনো ভগবান কোনো গুরু নেই। প্রেম সে পিতা মাতা ভগবান কি, পিতা মাতা ভগবান কি, পিতা মাতা ভগবান কি। কে গুরু? ও ভাই মায়ের মতো পরম আপন পৃথিবীতে না। ও ভাই মায়ের
পরম আপন পৃথিবীতে না মায়ের মতো পরম আপন পৃথিবীতে না। ও ভাই মায়ের মতো পরম আপন পৃথিবীতে না। যার মা কাঁদে তার কোন ধর্ম, মা কাঁদে তার কোন ধর্ম, যার মা কাঁদে তার কোন ধর্ম, যার মা কাঁদে তার কোন ধর্ম পৃথিবীতে নাই গো, পৃথিবীতে না। ও ভাই মায়ের মতো পরম আপন পৃথিবীতে না। ও ভাই মায়ের মতো পরম আপন পৃথিবীতে না। ও ভাই মায়ের মতো পরম আপন পৃথিবীতে না। যে মেয়েটা বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে তাকে জিজ্ঞাসা করে বাবা মা ছাড়ার যন্ত্রণাটা কি। যে মেয়েটা মা মারা গেছে তাকে জিজ্ঞাসা করো দিদি তুই কিরকম আছিস, সে বলবে আগে যখন বাপের বাড়িতে যেতাম আমার জন্য মা খাবার লুকিয়ে রাখতো, কিন্তু মা মরার পরে এখন বাপের বাড়িতে যাই আমার খোঁজ নেওয়ার জন্য কেউ আসে না। যে ছেলেটার মা মারা গেছে তাকে জিজ্ঞাসা করো ভাই মা কি হয়। তোমাদের যাদের বাবা মা বেঁচে আছে ভাই দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝো। আমি দীনকৃষ্ণ ঠাকুর আমি বলছি যেদিন বাবা মা থাকবে না সেদিন তোমার দুঃখ আফসোস করে লাভও হবে না। তাই মায়ের মতো জগৎ গুরু পৃথিবীতে না। ও ভাই মায়ের মতো জগৎ গুরু পৃথিবীতে না। ছিল আমার নিমাই চাঁদ যেদিন সন্ন্যাস নিল, আর ছিল আমার বাড়িটা যেদিন সন্ন্যাস নিল। ছিল আমার ছিল আমার ছিল আমার আমার নিমাই চাঁদ যেদিন সন্ন্যাস নিয়েছে। তারপরে যখন মায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য এসেছিলেন তিনি মায়ের দুটো পা বুকে জড়িয়ে ধরেছিলেন। ওমা আমি তো সন্ন্যাসী হতে চাইনি মা, তুমি জোর করে আমায় সন্ন্যাসী করেছ। আবার যদি কোনোদিন জন্ম নিই আমি যেন তোমার মতো মা পাই, সেদিন আমি সন্ন্যাসী আর হব না মা, সন্ন্যাসী আর হব না। যে ছেলে মেয়ে বাবা মা হারিয়েছে মেয়েদের মনটা তো নরম হয়, তারা চিৎকার করে কাঁদতে পারে, কিন্তু যারা বেটা ছেলে তারা চিল্লে কাঁদতে পারে না। মাঠে দূরে কোথাও চলে যায় একাকী বসে পড়ে, আর কথা যখন মনে পড়ে বসে বসে কাঁদে ঠাকুর আর একটাবার যদি দেখতে পেতাম, একটাবার যদি কথা বলতে ও ঠাকুর অন্তত একবার যেন স্বপ্নে দেখা দেয়, একবার যেন
কথা বলে। ভাইরে, এই হলো বাবা মা। সকলার জায়গা সবাই পূরণ করতে পারে, কিন্তু বাবা মার জায়গা কেউ পূরণ করতে পারে না। বারোমুখী চলেছে নিজের হাভেলির দিকে। প্রত্যেক দিন রাত্রে সে তার শরীর বিক্রি করে, নতুন নতুন প্রেমিক তার কাছে আসে প্রতিনিয়ত। সকালে স্নান করতে যায় গঙ্গায় আর প্রার্থনা করে, ঠাকুর আমার গুরু কবে আসবে, ঠাকুর আমার জীবনে গুরু কবে আসবে, এই জীবন আমার আর ভালো লাগছে না ঠাকুর, এই জীবন আমার আর ভালো লাগছে না। একদিন তার প্রার্থনা গোবিন্দ চরণে পৌঁছালো। তৎকালীন সময়ে জগৎগুরু বল্লভাচার্য তিনি এসেছেন কাশীধামে অনেক শিষ্যের সঙ্গে করে। কিন্তু যারা একটু উচ্চ কুটিরের মানুষ হয়, কিছু কিছু মানুষ আছে সকলার বাড়িতে যেতে চায় না, সকলার বাড়ি ছোঁয়া স্পর্শ নিতে চায় না, তারা গাছতলা ভালোবাসে। কাশীতে বিকালে এসে জিজ্ঞাসা করছে শিষ্যদের, হ্যাঁ রে আজকে রাতটা কোথায় কাটাবো? শিষ্যরা বলে উঠলে, গুরুদেব আপনি দাঁড়ান, অপেক্ষা করুন, কাশীর প্রসিদ্ধ সন্ত মহাত্মা কোথায় আছে দেখি, আমরা কোনো সন্ত কোনো মহাত্মার বাড়িতে গিয়ে রাত কাটাবো। যা 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 দেখে আয়। দেখবেন গ্রামে অনেক মানুষ আছে ইয়ার কি ফাজলামো করে নতুন মানুষদের ভুল রাস্তা দেখিয়ে দেয়, ভুল পথ দেখিয়ে দেয়। তা একজন মানুষ ছিলেন, পুরোটা নয়, হালকা হালকা হালকা, একজন মানুষ ছিলেন, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা এই কাশীর সব থেকে বড় সাধু, সব থেকে বড় সন্ত কোথায় বাড়ি বলতে পারবেন? যেই বলেছে সাধু বাবাজিদের দেখে ওই বদময়েশ লোকটা বলে উঠল, কাশীতে এসছো আর কাশীর সন্ত মহাত্মাদের চেনো না? ছোট সন্তের কথা শুনবে না বড়, সব থেকে বড় সন্তের কথা শুনবে? বলে শুনতে যখন হবে তাহলে ছোট শুনে কি হবে, যে সব থেকে বড় সন্ত বড় সাধু তার কথাই বলো। বলে শোনো, আমাদের কাশী ধামে আছে একজন, 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 সব থেকে বড় সাধু, সব থেকে বড় সাধু, বারোমুখী নাম তার, বারোমুখী নাম, সব থেকে বড় সাধু, সব থেকে বড় সাধু, বারোমুখী নাম তার, বারোমুখী নাম, সব থেকে বড় সাধু, সব থেকে বড় সাধু, বারোমুখী নাম তার, বারোমুখী নাম, সব থেকে বড় সাধু, বারোমুখী নাম, বারোমুখী নাম তার, বারোমুখী, সব থেকে বড় সাধু, বারোমুখী নাম, বারোমুখী নাম তার, বারোমুখী নাম। যদি যেতে চাও যেতে পারো, যেতে চাও যেতে পারো, যেতে চাও যেতে পারো, যেতে চাও যেতে পারো, তারা সাধু সেবা করে ভালো, যেতে চাও যেতে পারো, করে ভালো, যেতে চাও যেতে পারো, সাধু সেবা করে ভালো, যেতে চাও যেতে পারো, সাধু সেবা করে ভালো, যেতে চাও যেতে পারো। শুনিয়া ভক্তের দল আনন্দিত হয়, আনন্দিত হয় গো আনন্দিত, শুনিয়া ভক্তগণ আনন্দিত হয়, আনন্দিত হয় গো আনন্দিত, শুনিয়া ভক্তের দল আনন্দিত হয়, আনন্দিত হয় গো আনন্দিত, শুনিয়া ভক্তগণ আনন্দিত হয়, আনন্দিত হয় গো আনন্দিত হয়। গুরুদেব গুরুদেব বলি ছুটিয়া আসিল সব থেকে বড় সাধুর খোঁজ পাওয়া গেল, ভাই খোঁজ পাওয়া গেল, সব থেকে বড় সাধু খোঁজ পাওয়া গেল, খোঁজ পাওয়া গেল ভাই, খোঁজ পাওয়া গেল। গুরুদেব গুরুদেব বলি
ছুটে চলে এলো, সব থেকে বড় সাধুর খোঁজ পাওয়া গেল। খুঁজে পাওয়া গেল ভাই, খুঁজে পাওয়া গেল, খুঁজে পাওয়া গেল ভাই, খুঁজে পাওয়া গেল। এই, কি তার নাম? বারোমুখী নাম তার, বারোমুখী নাম, বারোমুখী নাম তার, বারোমুখী নাম, বারোমুখী নাম তার, বারোমুখী নাম। বারোমুখী নাম তার, বারোমুখী নাম। অবস্থা দেখেছেন আমাদের মুখ কটা? মুখ কটা মা আমাদের? জোরে বলুন। একটা মুখ। আগে বোঝা লাগবে, আমি যে আজকে দাঁড়িয়েছি এটা আমি একটা গল্প শোনাচ্ছি আপনাদের। আর এই গল্প বলে কারা? যারা গল্প বুড়ো হয়, মানে দাদুরা। আজকের আমি দাদু, আর আপনারা যারা বসে শুনছেন আপনারা কারা? গল্প শোনে কারা? নাতি নাতনিরা। গল্প বললে বা গল্প শুনলে কিন্তু হবে না। গল্প বলে যদি হু হ্যাঁ আওয়াজ না করা হয়, গল্প বলে মজা নেই, শুনেও কিন্তু মজা নেই। এর জন্যে হু হ্যাঁ দিতে হবে। এবার বলুন, আমাদের মুখ কটা? একটা মুখ। সব মানুষের কি একটা মুখ? না না, কেউ কেউ আছে দু মুখো। এর কাছে এক কথা বলে, ওর কাছে গিয়ে আর এক কথা বলবে। তাহলে এক মুখ দেখে যদি এত ভয় হয় আমাদের, দু মুখো দেখলে কত মুখো হবে? কত ভয় হবে? কিছু কিছু মানুষ আছে তিন মুখো। তিন মুখো কিরকম? নিজের বাড়িতে কাজকর্ম করে না, অন্যজনের বাড়িতে গিয়ে বসে, হারে দিদি তোর নাকি কি গন্ডগোল শুনছিলাম। আরে তোর বাড়ির কাজকর্মটা তুই কর, তুই তোর বাড়ির কাজকর্মটা বাদ দিয়ে তুই অন্য বাড়ির গন্ডগোলকে গিয়ে তেলাতে গেছিস। তোর গন্ডগোলটা তুই লক্ষ্য কর। এবার আসে চার মুখো। চার মুখো কে বলুন তো? চতুরানন ব্রহ্মা। এরপরে আসে পাঁচ মুখো। পাঁচ মুখোকে, পাঁচ মুখো হলো পঞ্চানন শিব। এক মুখো গন্ডগোল, দু মুখো আরো বেশি গন্ডগোল। যত মুখ বেশি হবে অত আরো গন্ডগোল। এবার বলুন ছ মুখোকে? ছ মুখোকে বললে হবে না, আমাদের পাশের বাড়ির দিদিমা। হ্যাঁ, আজকের বল্লভ আচার্যজি আজকের বল্লভাচার্যজি যিনি এসেছেন কাশী ধামে, শুনি বারোমুখীর নাম চলেছে তার জিজ্ঞাসা করে করে বারোমুখীর ভবনে। এই ভাই, কোন দিকে বারোমুখীর বাড়িটা? কোন দিকে? যার কাছে জিজ্ঞাসা করে পথ দেখিয়ে দেয়, পথ দেখিয়ে দেয়, পথ দেখিয়ে দেয়। যার কাছে জিজ্ঞাসা করে পথ দেখিয়ে দেয়, পথ দেখিয়ে দেয়, তার পথ দেখিয়ে দেয়। যার কাছে জিজ্ঞাসা করে পথ দেখিয়ে দেয়, পথ দেখিয়ে দেয়, পথ দেখিয়ে দেয়। যার কাছে জিজ্ঞাসা করে পথ দেখিয়ে দেয়, পথ দেখিয়ে দেয়, তার পথ দেখিয়ে দেয়। বারোমুখী, 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 মুখী। বাড়ি কোন দিকে? বাড়ি, বাড়ি কোন? বাড়ি কোন দিকে? বাড়ি কোন দিকে? উলুধ্বনি, উলুধ্বনি। বাড়ি কোন দিকে? বাড়ি কোন দিকে ভাই? বাড়ি কোন? বাড়ি কোন দিকে ভাই? বাড়ি কোন দিকে? বলো বলো কোথায় থাকে? বলো বলো কোথায় থাকে? ওই বারোমুখী, বারোমুখী, বলো বলো কোথায় থাকে? বারোমুখী, বারোমুখী, বলো বলো কোথায় থাকে? পথ দেখিয়ে যায় তারা, বলো দেখি কোথায় থাকে? পথ দেখিয়ে যায় তারা, বলো দেখি কোথায় থাকে? বলো বারোমুখীর বাড়িটা কোন দিকে? কোন দিকে বাড়ি? বারোমুখী বললে এগিয়ে যাও। যেতে যেতে আস্তে 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 যেতে যেতে দেখতে পাবে যেটা কাশীর সব থেকে বড় বাড়ি, বড় বিল্ডিং, ওইটা হচ্ছে বারোমুখীর বাড়ি। যেটা সব থেকে বড় বিল্ডিং ওটা
বারোমুখীর বাড়ি। অনেকে আমায় বলে আমি নাকি ধর্ম নিন্দা করছি, সনাতন ধর্ম ধ্বংস করে দিচ্ছি, আমি থাকলে সনাতন ধর্মের সর্বনাশ হয়ে যাবে। বলো তো ভাই, ধূপকাঠির প্যাকেটের উপরে যারা দেবী দেবতার ছবি লাগিয়ে দিল, ধূপকাঠিটা শেষ হয়ে যাওয়ার পরে ধূপকাঠির তাহলে বাক্সটা কোথায় ঠাঁই পায়? নোংরা গুরু হওয়া ডাস্টবিনে। আসনে যারা শিবের ছবি পাঠক লাগিয়ে বললেন, দিল, আসনটা ছিঁড়ে পাঠক গেলে কখনো ওই আসনটা গুরু ঠাঁই পাবে কোথায়? হয়। ডাস্টবিনে। ধানের বস্তা, চালের পাঠক তো বস্তা, পাঠ করে আটার মাত্র, বস্তা, গুরু কে? সুজির বস্তা, যারা দেবী সে দেবতার পাঠেরও ছবি লাগিয়ে উপরে দিল, উঠে গেছে। সুজি ফুরিয়ে গেলে আস্তে আস্তে সে নিজে আস্তে আস্তে সমুদ্রে বসে। ভাসতে ভাসতে সুজি কুল ফুরিয়ে কিনারা গেলে ওই বস্তাগুলোর পেয়ে অবস্থা গেছে। কি হবে? সেই তো গুরু ঠাঁই পাবে আমি গুরু। ডাস্টবিনে। যারা জপের তাহলে মালা বিক্রি করছে, আপনি অন্তত রাধা কৃষ্ণ বলুন, নিতাই গৌরের ছবি বিক্রি লাগিয়ে করলে আমি গুরু জপের মালা পাবো। যেদিন ছিঁড়ে যাবে ওর ঠাঁই হবে কোথায়? আগে বলো চলে তোমার যাবে নাম নবদ্বীপে। একটা বড় কোম্পানি আছে, আমার নাম তারা গেঞ্জি তৈরি করে, বারোমুখী। গেঞ্জির এখানে রাধা কৃষ্ণের ছবি তৈরি করে বিক্রি করছে। গেঞ্জিটা যতদিন ভালো আছে ওই গেঞ্জিটা গায়ে দেবেন, যখন ছিঁড়ে যাবে ও তো আপনি গাড়ি পুঁজবেন, হাড়ি কুড়ি পুঁজবেন। বলুন তো ঠাকুর দেবতা দেবী দেবতাদের কে অপমান করছে? দীনকৃষ্ণ ঠাকুর নাকি আর কেউ? আগে বুঝতে হবে, যারা নিতাই গৌরের মূর্তি তৈরি করে, রাধা কৃষ্ণের মূর্তি তৈরি করে, যারা বটগাছ যাওয়াতে দিয়ে আসে, দরকার হয় না। রাস্তার পাশে মোড়ের মাথায় যারা তুমি রেখে গুরুর দিয়ে আসে, আরাধনা করো, ধর্মকে কারা অপমান করছে? গুরু শুধু তোমার তাই নয়, কাছে চলে আসে। মদের তোমার বোতল, বাড়িতে আসবে, তোমার পাড়াতে আসবে। সেদিন তুমি মদের গুরুকে চিনে বোতল, নিও। মদের সেদিন বোতলে গুরুকে লিখে তুমি রেখেছে আশ্রয় করো। রাম। চিনবে কি করে? যারা রাম খায় এরা যে ওই কত আমার গুরু। ভাগ্যবান। তোমার চিন্তা, তোমার ভাবনা, তোমার বিচার, তোমার বুদ্ধির রাম সঙ্গে বললেই তো সবকিছু মুক্তি হয়ে মিল যাবে। থাকবে। তারা দোকানে আর গিয়ে তোমার বলে, "দাদা, প্রশ্নের চাপা একটা রাম প্রশ্নের উত্তর না আমার বলতে ছেলেরা বলে, তার কাছ থেকে বাবা, পেয়ে এ যাবে। চলছে।" আমি বলি, সেই "এই, হলো প্রকৃত সাধারণ মানুষের ভিতরে সৎ রাম প্রবেশ করে এই রামের শুনেছে শক্তি বারণ। সহ্য করতে পারছে না। শুনে নিজের প্রাসাদের দিকে যা। যারা রাম খায়, আপনারা রামের বলতে একটা পারেন, করুণা আছে, একটা কৃপা আছে। বারোমুখী যদি রাম বারবধূ খেত হলো, মানুষ যদি বারোমুখী যদি নগরবধূ কিন্তু হলো, অন্যজনের ঘরে শরীর কখনো বিক্রি করা মেয়ে হলো, দেখাতে তাহলে পারবে তার প্রাসাদ যারা কি নেশা করে হলো? অন্যজনের হ্যাঁ, ঘরে প্রাসাদ। ঘুরে ঢুকেছে, তার যে যা- অট্টালিকা, যত তার যে মাতাল হাভেলি, হোক, কোনটা প্রাসাদের নিজের ছাড়া ঘর কিছু ওরা কম। ঠিক ছিল। 30 আমাকে আজকে একর, বলেছে কয়েকজন বয়স্ক মানে লোক, 90 বিঘা বাবা, জমির আজকে উপরে ছেলেদের একটু আনন্দ তার করার হাভেলি দিন। ছিল। কিন্তু 90 আজকে বিঘা জমি জমি আসছেন উপরে। বলে ফুল বাগান, তারা আম শুধু গাছ, বলেছে যে বাবা অন্যান্য আসছে, আজকে ফলের কোনো গাছ আর আনন্দ চলবে জলের না। ফোয়ারা দ্বারা আমরা আনন্দ সুসজ্জিত করবো, করা বাবাকে নিয়ে আনন্দ তার করবো। মনোলোভা। মন দিয়ে শোনো, নিজে মদ দাঁড়িয়ে খাওয়াটা কোনো থেকে অন্যায় কাজ তিনি নয়। সাজিয়েছিলেন যদি তার মদ ভবন। খাওয়ার প্রয়োজন হয় মদ খেও, চলে যাচ্ছে কিন্তু গোটা জায়গা বিশেষে খাবে। হাভেলির দিকে মদ খেয়ে যদি তোমার আর শরীরের উপকার হয় মনে তুমি মনে শুধু অবশ্যই মদ খাবে, একটা কিন্তু কথা মদ খেয়ে বলছি। যদি তোমার শরীরের ক্ষতি হয় তুমি মদ কবে খেও না। পাবো এখানে আমি তোমার রায় দিতে পারবো না, তবে সেই জায়গায় মদ খাবে। শুনে নাও, বলে দেবো কি আমি, এইটা অবশ্যই বলার দরকার। আমার যেদিন দীক্ষা নেবে সেদিন মদ খাবে না, গুরু সেদিন গুরু বাড়িতে যাবে সেদিন মদ খাবে না, যেদিন গ্রামে হরি কীর্তন হবে সেদিন মদ খাবে না, যেদিন গ্রামে কোনো পূজা অর্চনা হবে সেদিন মদ খাবে। গুরুদর্শন আমি কবে পাবো, আমি আমার গুরুদর্শন আমি কবে পাবো, কবে পাবো গুরু দর্শন, আমি কবে কবে পাবো, পাবো আমি আমার গুরুদর্শন, কবে পাবো আমি আমার গুরু দর্শন, কবে পাবো আমি আমার গুরুদর্শন, কবে পাবো আমি আমার গুরু দর্শন। গুরু কৃপা হলে পরে জীবি নাকি তবে তরে, গুরু কৃপা হলে পরে জীবি নাকি তবে তবে, গুরু কৃপা হলে পরে
জীবি নাকি তবে তরে, গুরু কৃপা হলে পরে জীবি নাকি তবে করে। গুরু কৃপা বিনা জীবে কোনো উপায় না, কবে পাবো আমি আমার গুরু দর্শন, আমি কবে পাবো গুরু দর্শন, কবে পাবো আমি আমার গুরু দর্শন। আমি কবে পাবো আমার গুরু দর্শন। গুরু আমায় কৃপা করো, আমাকে উদ্ধার করো, গুরু আমার কৃপা করো, আমাকে উদ্ধার করো। গুরু আমায় কৃপা করো, আমাকে উদ্ধার করো। গুরু আমার কৃপা করো, আমাকে উদ্ধার করো। তুমি তুমি বিনা আমার কোনো উপায়